লাশ যখন দেয়া হয়, কবরের ভিতরে লাশ দিলে মুনকার নাকির তারে তিনটা প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার প্রভুকে বলো, ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার ধর্মের পরিচয় দাও, ওয়া মান হাযার রাজুল, ওই যে দেখা যায় উনি কে, তুমি বলো। তার মাটির নিচ দিয়ে যদি কবরের সাথে নবীর যোগাযোগ হয়, উপর দিয়ে আমাদের সাথে যোগাযোগ হইতে পারে না? পানির ভিতর দিয়ে যদি হয়, এত শক্ত কঠিন জল পদার্থের ভিতর দিয়ে যদি নবীকে দেখা যায়, তাহলে এইখান থেকে চক্ষু বন্ধ করলে ওই সুফি হযরত সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির মতো চক্ষু বন্ধ করলে নবীকে দেখা যায়। দেখতে কোনো বাধা নাই। আমার নবী তো ওয়াদা তার নিজের ব্যাপারে বলেছেন, মাদরানি ফিল মানাম ফাকাদরানি হাক্কা, যে আমাকে স্বপ্নে দেখেছে সে সত্যই দেখেছে। কিন্তু এর দ্বারা নবীজিকে কোন এক ব্যক্তি যদি আধ্যাত্মিক জগতে বিশাল বড় চক্ষু, সেই ইলমে মুকাশাফা তার ভেতরে সেই জ্ঞান যদি অর্জন করতে পারে, আল্লাহ নিজেই বলেছেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, ইব্রাহিমের চক্ষু খুলে দিয়ে আল্লাহ আসমান জমিন দেখাই দিয়েছেন। কাজে আল্লাহর প্রিয় বান্দাদের চক্ষু খুলে দিয়ে নবীর রওজা, নবীর সাথে তার দিদার হওয়ার এটা অসম্ভব কিছু আছে? জোরে বলেন না, অসম্ভব কিছু নাই। দেওবন্দ যারা পড়ে ওরা কই এগুলো মানি না, কথা বুঝতে পারছি, মানতে চায় না। দেওবন্দি হুজুরদেরকে আমি বলতে চাই, আমিও দেওবন্দ গেছি, কথা খেয়াল করছি। হ্যাঁ, দেওবন্দ গেছি। দেওবন্দের মধ্যে একটা ঘর আছে যার নাম হলো নওদারা। নাম কি? নওদারা। নওদারা মানে 9টা দরজা, কথা বুঝতে পারছেন? কাসেম নানদবী সাহেব যখন ছিলেন ওই মাদ্রাসার বাণী এবং প্রতিষ্ঠাতা, তিনি স্বপ্নে দেখলেন নবীজি ওই জায়গায় আসছেন। নবীজি ওই জায়গায় এসে তাকে স্বপ্নে দেখতেছেন, দেখাইতেছেন, এই জায়গাটায় তুমি একটা মাদ্রাসা করো, আর ছোট্ট একটা গোল দাগ দিয়ে গেছেন যে এই জায়গায় ছাত্রদের পানি খাওয়ার ব্যবস্থা করো। কাসেম নানদবী সাহেব বলেন যে ঘুম থেকে উঠার পরে আমি জায়গাকে দেখলাম যে যেই জায়গাটুকুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখাই দিয়েছেন, দাগ দিয়েছেন, হুবহু সেই দাগ এখনো পড়ে আছে। দাগ যতটুকু দাগ দিয়েছেন অতটুকু জায়গা দাগ দেওয়া, যে জায়গাটা গোল ভিতরে ওখানে মসুরি পানি খাওয়ার ব্যবস্থা, ঠিক ওই গোল জায়গাটায় অতটুকু, সেখানে পরে কূপ বানানো হয়েছে, 9টা দরজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখাই দিয়ে গেছেন, রেখা চিহ্নিত করে দিয়ে গেছেন, লাকড়ি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে গেছেন, দাগ পর্যন্ত দেখা গেছে। দাগ দেখা গেলে উনি ছিলেন কোথায়? উনি কি মদিনা থেকে হাত লম্বা করে দাগ দিছেন? এরকম ভাবে হাত লম্বা করে দাগ দিছেন? কোনটা? দেওবন্দি ভাইরা একটু কথা বলেন না, একটু কথা বলেন। কোন কথা বলার যুক্তি নাই। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদেরকে বহুভাবে ধোঁকা দেওয়া হয়, কথা খেয়াল করেছেন? কবরের পাশে জিয়ারতে যাওয়া যাবে না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওরা বলে মদিনা রাসূলের রওজায় যাওয়া যাবে না, মসজিদে নববীতে নামাজ পড়তে যেতে হবে। ভাইদের খেদমতে বলতে চাই, এই 6 উসুলের কিতাবের মধ্যেই লেখা আছে, কথা বুঝতে পারছেন? ওদের কিতাব দিয়ে আমি বলি, আমরা আপনাদেরটা সবচেয়ে বেশি পড়ি, আপনারা কি লিখছেন? সেখানে দেখবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে তিনি ফিলিস্তিন চলে গেছিলেন। ফিলিস্তিনে গিয়ে সেখানে তিনি বাড়ি করেছিলেন, ফিলিস্তিনে গিয়ে তিনি একটা বিয়ে করেছিলেন। হযরতে বেলাল প্যালেস্টাইন ইয়াসির আরাফাতের দেশ, ওই ফিলিস্তিনে গিয়ে জেরুসালেমে গিয়ে তিনি বসতি করলেন, বিয়ে শাদী করলেন, তিনি সেখানে অবস্থান করা শুরু করলেন। হযরতে বেলাল রাতের গভীরে স্বপ্নে দেখেন নবীজি তার ডাক দিয়ে বলে, রে বেলাল, মদিনা ছেড়ে তুমি চলে গেলে বেলাল, আর আযান শোনা যায় না। রে বেলাল, তুমি গেলে কই? বেলাল, তুমি কি আসবে না? নবীজি বলেছেন, মান রানি ফিল মানামে ফাকাদ রানি হাক্কা, যে আমাকে রাতে স্বপ্নে দেখেছে সে সত্যিই আমাকে দেখছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভুল দেখে নাই।
আমাকে হুবহু দেখছে। কথা বুঝতে পারছেন? এই জন্য নবীজির স্ত্রীদের কখনো রাতের দুঃস্বপ্নে, খারাপ স্বপ্নে কখনো গোসল ফরজ হয় নাই। কিন্তু শয়তান কখনো তাদের উপরে নবীর রূপ ধরে ওয়াসওয়াসা দিতে পারে নাই। বলা ইয়াতামাসসালু শয়তানু বি, শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলায় উঠলেন, প্রভাত করলেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী গো, মদিনা থেকে নবীর ডাক এসে গেছে। রে স্ত্রী, আমি এখন মদিনায় যাব নবীর রওজা জিয়ারত করতে। শাইখ জাকারিয়া কান্দলবি ছয় উসুলের কিতাব যারা পড়েন, কিতাবখানা ভালো করে পড়ে নিন। ওই জায়গায় স্পষ্ট করে তিনি বলেছেন যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা জিয়ারতের জন্য রওনা করছে। তাহলে ফিলিস্তিন থেকে রওজা জিয়ারত করতে এত দূর পথ অতিক্রম করে তিনি যে গেলেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, হাদিস খান গেল কই? কথা বলেন না। লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোথাও কোনো সফরের জন্য যাওয়া যাবে না। আপনি কি আমার কথা বুঝতেছেন? বোঝার তো কথা। তিনটা মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। মক্কা শরীফ, মদিনা মুনাওয়ারা, মসজিদে নববী, কথা খেয়াল করছে? মসজিদে হারাম, মসজিদে নববী আর বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা, তিনটা ছাড়া কোথাও যাওয়া যাবে না। দেখছেন আকীদা এবং বিশ্বাস কিভাবে মানুষের নষ্ট করে। আল্লাহ কোরআন শরীফে বলছে, কুল সিরু ফিল আরদ, আল্লাহ বলছেন আমার গোটা দুনিয়া তুমি ভ্রমণ করো। আল্লাহ দিছেন অর্ডার, দুনিয়া ভ্রমণ করো। আর উনি মৌলভী সাহেব 3 দিন দেওবন্দ পরে এসে কইতেছেন তিনটা মসজিদ ছাড়া যাওয়া যাবে না। কত বড় পদ্মারি! কথা বুঝতে পারছেন? উনি হাদিস খুব ভালো মতো বুঝছে, হাদিসের পুরো ব্যাখ্যা উনি বুঝে ফেলছেন। উনি এখন তিনটা মসজিদ ছাড়া কোথাও যাইতে দিবে না। এই জন্য জ্ঞানের গভীরতা আরো প্রয়োজন। কথা খেয়াল করেছেন? লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া কোথাও সফরে যাওয়া যাবে না, এই কথা এখানে বলা হয়নি। বরং সওয়াবের উদ্দেশ্যে যদি কেউ বেশি সওয়াব পাইতে চায়, তাহলে তিনটা মসজিদ ছাড়া অন্য কোথাও গেলেই বেশি সওয়াব পাবে না। আপনার বাড়ি ইলাইগঞ্জ, বেশি সওয়াব পাওয়ার জন্য দিল্লির মসজিদে আপনি যাইতে চান, আপনি বেশি সওয়াব পাবেন না। আপনার বাড়ি ইলাইগঞ্জ, বেশি সওয়াবের জন্য বাইতুল মুকাররম যাইতে চান, আপনি বেশি সওয়াব পাবেন না। আপনার বাড়ি ইলাইগঞ্জ, বেশি সওয়াবের জন্য আপনি করাচির কোন মসজিদে যাইতে চান, আপনি বেশি সওয়াব পাবেন না। কথা খেয়াল করছেন? লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, যদি বেশি সওয়াবের প্রয়োজন হয়, তাহলে সওয়াব বেশি পাইতে গেলে বাইতুল্লাহ যাও। বাইতুল্লাহ গেলে এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। যদি বেশি সওয়াবের দরকার হয়, তাহলে মসজিদে নববীতে যাও, সেখানে এক নামাজে 50,000 নামাজের সওয়াব। বেশি সওয়াবের উদ্দেশ্যে যদি প্রয়োজন হয় কোথাও যাও, তাহলে মসজিদে আকসায় নামাজ পড়তে যাও, এক নামাজে কত? 50,000 নামাজের কি সওয়াব। ওখানেও 50,000, মসজিদে নববীতেও 50,000, মসজিদে হারামে কত? 1 লাখ। কিন্তু এই সওয়াবটা অন্য কোথাও পাওয়া যাবে না। হাদিসের অর্থ ঠিক? কথা বলেন। এতে কি আপনাকে আর অন্য কোন জায়গা যাইতে নিষেধ করছে? বাপের কবরে যাওয়া নিষেধ আছে এখানে কোন আছে? কবর শব্দ আছে? লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, তিনটা মসজিদ ছাড়া কোথাও যাবে না। এখানে কবরে যাবে না এই কথা আছে? কথা বলেন না।